তোমাদের অন্তরের ভিতরে রাগ ক্ষোভ জাগ্রত হবে। আমাদের রাগ আছে না? আছে কিনা? ক্ষোভ আছে না? আমাদের বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের কথাই বলি, তাদের অসংখ্য নেতাদেরকে বিনা কারণে মিথ্যা অজুহাতে যুদ্ধ অপরাধী ট্যাগ লাগিয়ে তারা কি করেছে? শহীদ করেছে, হত্যা করেছে। সাইদি সাহেবের যখন ফাঁসি রায় দেওয়া হয়েছিল 2013 সালে সম্ভবত, তখন কি প্রায় 155 জন মানুষ, সাধারণ মানুষ শহীদ হয়েছে। তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে রায়ের প্রতিবাদ করার কারণে। তাহলে এই সমস্ত মানুষের যারা এমন হয়েছে, একজন ডাক্তার সাহেব তার পরিবারের সামনে তাকে ছাদ থেকে ধরে ফেলে দিয়েছে, এই দৃশ্য কি তাদের মনে নাই? আছে, কিন্তু তারা কি ভুলে গেছে, মাফ করে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন মাফ করে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন যে যখন ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তুমি এই বিজয় যখন আসবে তখন আনন্দে উল্লাস না করে, বরঞ্চ তুমি এই সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু এসেছে, তাহলে তুমি কেউ আল্লাহ তাআলার তাসবিহ আদায় করো, সুবহানাল্লাহ, তাসবিহ আদায় করো, তার প্রশংসা করো, তার গুণ কীর্তন করো, তার সামনে সিজদায় অবনত হয়ে যাও। আল্লাহ রাসূলের যখন এই বিজয় হইল, ফাতহুল মক্কা যখন হইল, আল্লাহ রাসূল 8 রাকাত নামাজ পড়েছিলেন। কয় রাকাত? 8 রাকাত। কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি না, উল্লাস করেছি, কিন্তু যারা ইসলামী দল করে তারা সকলেই এই খবর শোনার সাথে সাথে মাঠে ময়দানে যেখানে ছিল সেখানে সিজদায় অবনত হয়ে গেছে, সুবহানাল্লাহ, সেখানে তারা নামাজ আদায় করেছে। এটি হচ্ছে মুসলমানের পরিচয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس
يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس. وقال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك غالبا أو مظلوما أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, অবনত চিত্তে সুজুদ পেশ করছি যে রব্বে করিম আমাদেরকে 1971 সালের স্বাধীনতার পরে আবার একটি দুর্নীতি স্বৈরাচার খুনি সরকারের পতন ঘটিয়ে আমাদেরকে একটি সুন্দর সুশীল সমাজ, সুন্দর রাষ্ট্রে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি ঘোষণা করে দিন, হে রাজাদিরাজ আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতার থেকে অপসারণ করেন। যাকে ইচ্ছা আপনি তাকে সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা আপনি তাকে অপমানিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার মধ্য দিয়ে আমরা তার বাস্তব প্রমাণ পেয়েছি নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, মানবতার জন্য যে ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উত্থান পতনের ঘটনা বর্ণনা করেছেন। আমরা এই মসজিদ থেকেই জেনেছিলাম যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্র করে তার ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করেছিল, হত্যা করতে চেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সকলের ষড়যন্ত্রকে উপেক্ষা করে, সকলের ষড়যন্ত্রকে বানচাল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি রাষ্ট্রের সবচেয়ে মর্যাদাশীল আসনে অধিষ্ঠিত করেছিলেন। জালিমরা কখনো কি হয় না, সফলতা অর্জন করতে পারে না, চূড়ান্ত সফলতা মজলুমরাই অর্জন করে। ফিরআউন চেয়েছিল দীর্ঘ বছর মানুষের উপরে জুলুম নির্যাতন করে করে অতিষ্ঠ করে চলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্য পাঠিয়েছিলেন। নমরুদ চেষ্টা করেছিল, জুলুম করে করে অতিষ্ঠ করেছিল, আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়েছিলেন। আমরা এভাবে সাহায্য যুগে যুগে পেয়েছি। ইংরেজদের বিরুদ্ধে আমরা সাহায্য পেয়েছি। আমরা সেই 1947 সালের 15ই আগস্ট আমাদের পাকিস্তান এবং ভারত আলাদা আমরা হয়েছি। তারপর 1971 সালের 47-এর পর থেকে 71 পর্যন্ত পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম নির্যাতন করেছিল। আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন 1971 সালে। সর্বোপরি আমরা দেখেছি এই জালিম, এই সরকার এতটাই নিষ্ঠুর ছিল, যার বর্ণনা আমি আপনাদের সামনে দেব। কেন এই জালিমের এত বড় অধঃপতন হলো এবং এখান থেকে আমাদের শিক্ষা কি? শুধুমাত্র একটা সরকার পতন হলো আর আমরা আনন্দ উল্লাস করলাম, এটা শিক্ষা নয় আমাদের জন্য। আমাদের এর ভিতরে বড় ধরনের একটা মেসেজ রয়েছে, বড় ধরনের একটা শিক্ষা রয়েছে। সেই শিক্ষা যদি আমরা না গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্য একই অধঃপতন অপেক্ষা করছে। আমরা জানি যে বাংলাদেশের এরশাদ সরকার দীর্ঘদিন তার ক্ষমতার মস্তদেশে স্বৈরাচার হয়েছিল। ক্ষমতা পেয়ে মনে করছিল আমি আর বুঝে এই দেশ থেকে আর কখনো যাব না, সব বুঝে আমার লোক, যেখানে যে সেখানেই আমার লোক, আমি ছাড়া আর কে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বৈরাচারের পতন ঘটাইলেন। এখন বাংলাদেশের যারা একটা সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল, শাসন করেছিল, তারা এখন কি নিঃস্ব, তাদের কোনো নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না। আজকে যারা এই গত 5ই অক্টোবর যারা আগস্ট যারা অধঃপতন হলো, এই অধঃপতনের 1 ঘন্টা আগেও তিনি বুঝতে পারেন না যে আমাকে ক্ষমতা ছাড়তে হবে। ঘোষণা করেছিল লাশের উপর দিয়ে ক্ষমতায় টিকে থাকবো, যত লাশ লাগে তোমরা নাও। 3 বাহিনীকে বলেছিল যে আমি তোমাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছি, আমার কারণে তোমাদের এই পদ পদবি তোমাদেরকে দিয়েছি, আমি এখন যা বলবো তাই করতে হবে, আমাকে ক্ষমতায় থাকার জন্য তোমাদের যা করতে বলবো তাই তোমাদের করতে হবে। সবাই তো হাজির, জোর করে করে কি মানুষের অন্তরে জায়গা করা যায় না? যায় না। ভালোবেসে, আমি গত জুমায় বলেছিলাম, ভালোবেসে মানুষের অন্তরে জায়গা করা যায়, কিন্তু জোর করে কারো অন্তরের উপরে জায়গা নেওয়া যায় না। সময় তো হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তোমাদের কাছে আসবে সাহায্য এবং বিজয়, যখন সাহায্য আসবে। আমরা ছাত্র জনতা বলেন, বিরোধী দলের নেতাকর্মীরা বলেন, আপামর জনগণ বলেন, সেনাবাহিনী বলেন, সকলের সহযোগিতার সর্বোচ্চ সহযোগিতা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি সহযোগিতা না করতেন তাহলে কঠিন কালেও এটা সম্ভব ছিল না। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি সাহায্য বা বিজয়। আল্লাহ তাআলা বলছেন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই সূরা নাজিল হয়েছে একেবারে শেষ সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে ভাষণ দেন তার কিছু মুহূর্ত আগে, অর্থাৎ আইয়ামে তাশরিক যখন চালু হয় হজের মৌসুমে, হজের দিনে আল্লাহ রাসূল মিনায় অবস্থান করতেছিলেন, ঠিক সেই সময় এই সূরাটি নাজিল হয় এবং বলা হয় আমি তোমাকে চূড়ান্ত বিজয় দান করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত বিজয়ে ঘোষণা দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন যে তোমাকে যখন আমি বিজয় দান করেছি তখন তোমার কিছু করণীয় হয়েছে। তুমি দেখতে পাবা রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন তুমি দেখবা যে বিজয় হয়েছে,
তখন তুমি দেখবা যে দলে দলে অমুসলিমরা তোমার ইসলামের ছায়াতলে আগমন করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কাছে সমস্ত মানুষ হার মেনেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে সন্ধি করেছিলেন। সেই সন্ধি, হুদায়বিয়ার সন্ধি করার পরে অনেক সাহাবী খুব কষ্ট পেয়েছিলেন যে আল্লাহ রাসূল যে সন্ধি করেছে, এই সন্ধি সব কিছু ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল একই কাজ করছেন। আল্লাহ রাসূল বললেন যে ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এখন যদিও আমাদের কাছে এটা ক্ষতিকর মনে হচ্ছে, প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে বিজয় আমাদের জন্যই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে যাবেন, কাবায় যাবেন, পথের মধ্যে বাধা দেওয়া হলো, বলছে না এবছর তোমরা হজ করতে পারবা না, বাড়ি চলে যাও। আল্লাহ রাসূল অনেক কষ্ট নিয়ে চলে গেলেন, হজ করতে পারলেন না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বিজয় বেশে মক্কায় প্রবেশ করাই দিলেন। সুবহানাল্লাহ। যে তালহা চাবি নিয়েছিল, আল্লাহ রাসূল কাবা ঘরের চাবি চাইছিলেন, বলেন যে আমার একটু চাবিটা দাও, আমি একটু ঘরের ভিতরে ঢুকি, একটু নামাজ পড়বো। বলছে না, তোমাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন যে তুমি চাবি দিচ্ছ না তালহা, তুমি এমন একটি সময় আসবে যখন তুমি হাঁটু গেড়ে আমার কাছে চাবি সমর্পণ করবা। সুবহানাল্লাহ। তখন সে বলেছিল যে এইটা যদি হয় তাহলে আমার বাম হাতে পশম গজাবে, এটা কোনোদিনই সম্ভব হবে না, আমি মুহাম্মদ। এরপর আল্লাহ রাসূল যখন আসলেন, তার চাবিটা আনার বলার আগে তিনি চলে আসলেন, তার মার কাছে গেলেন, তালহার মার কাছে যে বলতে লাগলেন যে চাবি দাও। সে বললে যে না, আমি চাবি দেব না। বলছে মুহাম্মদ বলেছে আরো দীর্ঘদিন আগে আমাকে ভবিষ্যৎবাণী করেছিল যে আমি চাবি তার কাছে অর্পণ করতে বাধ্য হব। সেই সময় এসে গেছে, মা তুমি বেশি বাড়াবাড়ি করো না, চাবিটা ফেরত দাও, আমার কাছে দাও, আমি মুহাম্মাদের কাছে অর্পণ করে আসি। সুবহানাল্লাহ। শুধু চাবি দেয় নাই, আল্লাহ রাসূলের কাছে সমর্পণও করেছিল। ইসলামের সুস্থল ছায়াতলে তিনি এসেছিলেন। এই জন্য বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। দুনিয়ার কোন মানুষ, সকল মানুষ জড়ো হয়ে বিজয় আনতে পারে না। এ পর্যন্ত অনেক ঘাত প্রতিঘাত গেছে, গেছে কিনা? অনেক ঘাত প্রতিঘাত গেছে, কিন্তু বিজয় হয় নাই। সাহায্য ছিল না, আল্লাহর সিদ্ধান্ত ছিল না। আল্লাহ তাআলার ছোট্ট একটি সিদ্ধান্ত, বেশি বড় ইস্যু ছিল না, ছোট্ট একটা ইস্যু দিয়ে আল্লাহ তাআলা কি বড় একটা বিজয় দান করলেন। আল্লামা মওদুদী রাহমাহুল্লাহ তিনি বলতেন যে স্বৈরাচাররা তাদের পতনের সব দরজা বন্ধ করে ফেলে, কোনো দরজা খোলা রাখে না যে তাদের পতন হবে, এমন কোনো ছিদ্র থাকে না। কিন্তু ছোট্ট একটা ছিদ্র তৈরি করে দেয়, ওই ছিদ্র থেকে প্রবেশ করে তাদেরকে নষ্ট না বোধ করে, অপমান জনতার সামনে তাকে লাঞ্ছিত অপমানিত করে তাদের গদি থেকে নামাই দেওয়া হয়। এটাই হচ্ছে শিক্ষা। সম্মানিত হাজিরিন, তো দেখা যাবে যে যখন বিজয় হয়েছে, যখন ইসলামের বিজয় হবে, তখন তুমি দেখবা যে দলে দলে মানুষ, যে ইসলামের সবচেয়ে বড় শত্রু, তারাও ইসলামের দলে চলে এসেছে ফায়দা লোটার জন্য। আর কি কিছু আসবে সত্যিকারে মুসলমান হওয়ার জন্য। আজকে বিজয়ের কারণে আমরা দেখতে পাই যে অসংখ্য জায়গায় জালাল করা করছে। এটা মনে করবেন না যে এটা যারা এতদিন নির্যাতিত ছিল তারা করছে, ম্যাক্সিমাম কাজগুলো করছে যারা সুবিধাভোগী ছিল। আগের আমলেও যারা আওয়ামী লীগের সাথে আতাত করে সামনে সামনে থাকতো, ঠিক তারাই আজকে এই বিএনপি জামাতের সামনে এসে তারাই অপকর্ম করার চেষ্টা করছে। এরা সুবিধাভোগী, এরা কোনো দলের লোক না, এদেরকে কোনো দলের ট্যাগ দেওয়া যাবে না। এরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, এই জন্য সেই শিক্ষা 1400 বছর আগে আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে তোমাদের এরকমের কিন্তু দেখবা যে অসংখ্য মানুষ আসবে যে আমি তো তোমার দলে ছিলাম, আমি তো তোমার সাথে ছিলাম, কিন্তু আসলে তারা ছিল না। তারা তলে তলে ইসলামের বিরোধিতা করেছে, তলে তলে এই সরকারের কি করেছে, গোলামি করেছে, তারে দালালি করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে
যখন তোমাদের কাছে এরকম পরিস্থিতি হবে, তখন তোমাদের অন্তরের ভিতরে রাগ ক্ষোভ জাগ্রত হবে। আমাদের রাগ আছে না? আছে কিনা? ক্ষোভ আছে না? আমাদের বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের কথাই বলি, তাদের অসংখ্য নেতাকে বিনা কারণে মিথ্যা অজুহাতে যুদ্ধ অপরাধী ট্যাগ লাগিয়ে তারা কি করেছে? শহীদ করেছে, হত্যা করেছে। সাইদি সাহেবের যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল 2013 সালে সম্ভবত, তখন কি প্রায় 155 জন মানুষ, সাধারণ মানুষ শহীদ হয়েছে। তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে রায়ের প্রতিবাদ করার কারণে। তাহলে এই সমস্ত মানুষের যারা এমন হয়েছে, একজন ডাক্তার সাহেব তার পরিবারের সামনে তাকে ছাদ থেকে ধরে ফেলে দিয়েছে, এই দৃশ্য কি তাদের মনে নাই? আছে, কিন্তু তারা কি ভুলে গেছে, মাফ করে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন যে যখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তুমি এই বিজয় যখন আসবে তখন আনন্দে উল্লাস না করে, বরঞ্চ তুমি এই সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু এসেছে, তাহলে তুমি কেউ আল্লাহ তাআলার তাসবিহ আদায় করো, সুবহানাল্লাহ, তাসবিহ আদায় করো, তার প্রশংসা করো, তার গুণ কীর্তন করো, তার সামনে সিজদায় অবনত হয়ে যাও। আল্লাহ রাসূলের যখন এই বিজয় হইল, ফাতহুল মক্কা যখন হইল, আল্লাহ রাসূল 8 রাকাত নামাজ পড়েছিলেন। কয় রাকাত? 8 রাকাত। কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি নাই, উল্লাস করেছি, কিন্তু যারা ইসলামী দল করে তারা সকলেই এই খবর শোনার সাথে সাথে মাঠে ময়দানে যেখানে ছিল সেখানেই সিজদায় অবনত হয়ে গেছে, সুবহানাল্লাহ। সেখানে তারা নামাজ আদায় করেছে। এটি হচ্ছে মুসলমানের পরিচয়। তারা প্রতিশোধে বিশ্বাস করে না। আজকে আমরা যে শিক্ষা যদি এখান থেকে না নেই, যে জালিমরা কোন কারণে এই অধঃপতন তাদের হয়েছে, এখান থেকে যদি শিক্ষা না নেই, তাহলে আমাদের জন্য এই অবস্থাকে অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি করবা? প্রশংসা করবা তোমার রবের, ওয়াস্তাগফির, তার কাছে ক্ষমা প্রার্থনা করবা, ইন্নাহু কানা তাওয়াবা, তিনি হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। সম্মানিত হাজিরিন, এর থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, সর্বোত্তম মানুষ হচ্ছে ওই মানুষ যে মানুষের উপকারে আসে। কে উত্তম বলেন? যে মানুষের উপকারে আসে। এখানে বলেন না যে মুসলমানের উপকারে আসে, মানুষের উপকারে আসে। আমরা আগে মানুষ, আমরা কি সবাই? যারা বলেন মানুষ, আমাদের ভেতর মনুষ্যত্ববোধ থাকতে হবে, আমাদের ভেতর মানবতাবোধ থাকতে হবে। আমরা যদি মানবতাবোধ হারিয়ে ফেলি, মনুষ্যত্ব যদি হারিয়ে ফেলি, তাহলে আমাদের ভিতরে আর জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। আমাদেরকে এই জন্য বলা হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে সেই যে মানুষের উপকারে আসে। আজকে আমরা দেখেছি যে তারা যেরকম নির্যাতন করেছে, জুলুম করেছে, মানুষকে ধরিয়ে দিয়েছে, মানুষের রাতের ঘুম হারাম করেছে, আমরা যদি সেই কাজটা করি, তাহলে তাদের ভিতরে আমাদের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। অতএব তাদের ভিতরে আমাদের ভিতরে পার্থক্য তৈরি করতে হবে। তারা যেটা করতে পেরেছে আমরা ওইটা করতে পারবো না, করবো না। আমরা সুযোগ থাকা সত্ত্বেও আমরা করবো না। এতদিন যে পুলিশ হন্য হয়ে খুঁজছে মানুষ, বিরোধী দলের লোকজন, এখন তাদেরকেই ডাকা হচ্ছে, থানায় ডাকতেছেন, ভাই আপনারা একটু আসেন আমাদের থানায়, আপনারা করেন, আপনি থানা পাহারা দেন, একটু হেফাজত করেন। বিশেষ করে জামাত ইসলামের লোকজন বেশি ডাকে। আমি গত 6 তারিখে হচ্ছে হরিণতলা থানায় গিয়েছিলাম, আমাদের সাথে আরো লোক ছিল। তারা এখন বলতে বাধ্য হয়, এখন বলে এই কথা যে আমরা বিশ্বাস করি, আমরা জানি যে জামাতের লোকজন কোনো মাদকের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বলেন আলহামদুলিল্লাহ। তারা কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজ, কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তারা জড়িত নেই, আমরা জানি। কিন্তু আমরা চাকরির কারণে চাপে পড়ে আমরা কিছু অপকর্ম করতে বাধ্য হয়েছি, করেছি আমরা এই কাজগুলো। তখন সেখানে দায়িত্বশীলরা বলেছিলেন যে আপনারা চিন্তা করেন না, আপনাদের কাছ থেকে আমরা প্রতিশোধ নেব না, তবে আপনাদের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে বলবেন তারা যেন তওবা করে ভালো হয়ে যায়।
সুন্দর কথা না? আমরা প্রতিশোধ দেব না, আর আপনাদের যত সহযোগিতা দরকার হয় আমরা সহযোগিতা করব। সময় তো হাজির, এটাই তো মানুষের পরিচয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তারা মন্দির, তারপরে প্যাগোডা, তারপর হচ্ছে গির্জা, এরপর হচ্ছে বৌদ্ধদের উপাসনালয়, সবকিছু পাহারা দিচ্ছে। অমুসলিমদের, সংখ্যালঘুদের বাড়িঘর তারা পাহারা দিচ্ছে, তাদের করে ভাঙচুর করতে না পারে, ক্ষতি করতে না পারে। এটাই তো মানবতা। যে ব্যক্তি দোষী তাকে বিচারের আওতায় এনে অবশ্যই বিচার করতে হবে, তা না হলে কি সমাজে বিশৃঙ্খলা চলমান থাকবে, চলতে থাকবে, এই বিশৃঙ্খলা বন্ধ হবে না। তবে আইন হাতে নেওয়া যাবে না। আইন কি করা যাবে না? হাতে নেওয়া যাবে না। আইনকে শ্রদ্ধা জানিয়ে আইনের আওতায় এনে অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। বিচার না করলে বিচারহীনতা বড় ধরনের সমাজের অবক্ষয়ের বড় ধরনের একটা কারণ। যুগে যুগে যারা অপরাধ করেছে, অপকর্ম করেছে, তাদেরকে যদি যথাযথ শাস্তি দেওয়া হতো তাহলে এই কালচার তৈরি হতো না, যে একদল চলে গেছে আরেক দল এসে তাদের নেতাকর্মীদের জুলুম চালাচ্ছে, আরেক দল চলে গেছে আবার সেই অপকর্ম চলছে, পালাক্রমে চলতে থাকে। এটা চলতে দেওয়া যাবে না, এটা চলতে দেওয়া মোটেও যাবে না। এই ট্র্যাডিশন, এই কালচার, এই প্রথা আমাদেরকে বন্ধ করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস, উত্তম মানুষ হচ্ছে সেই যে মানুষের উপকারে আসে। আমরা উপকারী মানুষ হব তো ইনশাআল্লাহ? সবাই উপকারী মানুষ হব। এবার আল্লাহ রাসূল বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো যদি জালিম হয় অথবা মাজলুম হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম যে ব্যক্তি মাজলুম, যার উপরে নির্যাতন চালায়, নিপীড়ন করে, তাকে সাহায্য করব, কিন্তু কিভাবে একজন জালিমকে আমরা সাহায্য করতে পারি? এটা কি সম্ভব? একজনে মানে তাকে আমরা কিভাবে সাহায্য করব? আল্লাহ রাসূল বলেন তুমি তার হাতটা ধরে ফেলো, তার হাতটা ধরে ফেলো, তার এই যে জুলুম করছে, জুলুমের হাতটা তুমি প্রতিহত করো, এটাই হচ্ছে জালিমকে সহযোগিতা। সুবহানাল্লাহ। তাহলে আমরা মাজলুমকে যেমন সাহায্য করব, জালিমকেও কি প্রতিহতের মাধ্যমে সাহায্য করব, যাতে করে তারা জুলুম করতে না পারে। এই কাজগুলো প্রতিটি মানুষের দায়িত্ব, শুধু একজনের না, সকল মানুষের দায়িত্ব করা উচিত। আজকে আমাদের কারণে, আমাদের আচরণের কারণে এলাকায় অন্য দলের লোক ছিল বা ক্ষমতাসীন দলের লোক ছিল যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। অসংখ্য নেতা কর্মী, বাংলাদেশের বড় বড় এমপি মন্ত্রীরা পর্যন্ত আফসোস করতেছেন যে আমাদের নেত্রী আমাদের সাথে কি করলো, সে আমাদেরকে বিপদে ফেলে পালিয়ে গেল, কেন এই কাজটা করলো? পুলিশ, অনেক পুলিশ অফিসার পর্যন্ত বলতেছে সে যদি চলেই যাবে তাহলে কেন ওই রাত্রে ছাত্রদের উপর যেদিন তারা ক্ষমতা হস্তান্তর করবেন সেই আগের রাত্রেও পুলিশের নির্দেশ ছিল যেখানে পাবো পুরস্কার দাও, মারতে থাকো, গুলি চালাও, গুলি তোমার শেষ হবে না। কেন এই নির্দেশ দিয়েছিল? তাহলে এটা কি বিপদ না? নেতা যদি বিপদে পড়ে পালায় তাহলে কর্মীদের কি অবস্থা হবে? এমন নেতা কি মুনাফিকের নেতা। তাহলে বোঝা যাচ্ছে এরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করেছিল, দলের জন্য বা অন্য কারোর জন্য কাজ করেন না। এটা মোটেও ঠিক না। আপনি নেতৃত্ব দিবেন তো সামনে থাকেন, বুক পেতে দেন আপনার কর্মীকে বাঁচানোর জন্য। আপনি যেটা না করতে পারেন আপনি নেতা হতে পারবেন না। আপনি নেতা না, আপনি মুনাফিক। সম্মানিত হাজির, এই জন্য আমাদের সর্বোপরি আমাদেরকে চেষ্টা করতে হবে যে আজকে যারা বিপদে পড়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে খোঁচাই না দেওয়া যে অমুক লোক আছে, অমুকের বাড়ি যান, ওইখানে যান, অমুক লোক আছে, এটা বলবেন না। কারণ এক সময় দল শেষ হয়ে যাবে, আপনার মৃত্যু হবে, ওই ব্যক্তি এসে জানাজা আপনার পড়বে, ওই ব্যক্তি মারা যাবে, আপনি জানাজায় শরীক হবেন, কোন নেতা আপনার পাশে আসবে না। অতএব এইটা মাথায় রাখতে হবে, সে আমার ভাই, সে আমার মুসলমান ভাই। একজন মুসলমান ভাইয়ের রক্ত, সম্পদ, মর্যাদা বা সম্মান এটা আরেকটা মুসলমানের জন্য হারাম, এটা কেউ নষ্ট করতে পারে না। কারো খুন সে প্রবাহিত করতে পারে না, কারো ইজ্জত সে নষ্ট করতে পারে না, কারো সম্পদের উপরে বেদখল করতে পারে না। এটা জায়েজ নাই। রাষ্ট্রীয় সম্পদ অনেক সময় ভাঙচুর হয়েছে, এটা মোটেও ঠিক না, মোটেও ঠিক না। একটা রাষ্ট্রের যখন সম্পদ নষ্ট হবে, ওই রাষ্ট্রের সম্পদ আবার গড়তে হবে না? ওই জন্য টাকার দরকার হবে না? টাকা কোথায় পাবো? এমনিতে আমরা দেনায় আছি,
ঋণ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ আছে, তো কোথাও তো পাবো না। অতএব সকলকে সজাগ দৃষ্টি রেখে সতর্কতার সহিত আমাদেরকে চলতে হবে। সম্মানিত হাজিরিন, আমি এখন কিছু কথা বলছি যে জালেমের পতনের কয়েকটা কারণ বলছি, যে জালেম কি কারণে পতন হলো। এক নাম্বার ছিল যে তাদের দুর্নীতি। দুর্নীতি, বাংলাদেশ থেকে যে টাকা পাঠিয়েছে বিদেশে এই সরকারের আমলে 16 বছরে তার পরিমাণ হচ্ছে 11,215,00,000 টাকা। কত টাকা? 11,215,00,000 টাকা, 1-2 টাকা না। বলছি এই যে পরিমাণ, যে তারা যে টাকা পাচার করছে তার পরিমাণ প্রায় 99 মার্কিন বিলিয়ন ডলার। এই টাকাটা যদি ফেরত নিয়ে আসা হয়, যেগুলো বিদেশ পাঠাইছে, তাহলে বাংলাদেশের দেনা আছে মাত্র 94 মার্কিন কোটি ডলার। কত? 94। 5 কোটি বিলিয়ন ডলার আরো বাংলাদেশে থেকে যাবে। এখন যারা দায়িত্ব গ্রহণ করছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো, তাদের বলতে চাই এটাই যে বাহিরে যত টাকা পাচার করা হয়েছে সব টাকা বাংলাদেশে নিয়ে আসা হোক। বাংলাদেশের প্রতিটি মানুষের নাগরিক উপরের যে ঋণ আছে, এই ঋণের বোঝাটা কি শূন্য নিয়ে আসুন। ঋণ যখন শূন্য হয়ে যাবে, দেশ দ্রুত সমৃদ্ধির দিকে, অগ্রগতির দিকে, উন্নয়নের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এই হচ্ছে তাদের দুর্নীতির পরিমাণ। এরপরে তো আরো যে কত দুর্নীতি আছে তা তো হিসাবের বাইরে, যেটা কাউন্টি আছে সেটা হচ্ছে এই অবস্থা। এরপরে হচ্ছে গুম। কি পরিমাণে গুম করেছে! গুম করার জন্য আলাদা একটা জায়গা তৈরি করেছে, যার নাম হচ্ছে আয়না ঘর। নাম শুনছেন আপনারা? হ্যাঁ, আয়না ঘর তৈরি করেছে তারা। হাজার হাজার মানুষকে সেখানে গোপনে রেখে দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশের একজন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজমের ছেলে, যে খুব দ্রুত তারা হয়তো সেনাপ্রধান হয়ে যেত, এই কারণে তাকে গুম করে রাখা হয়েছে। 10 বছর তাকে আলো বাতাসহীন অবস্থায় এই আয়না ঘরে রেখেছিল। বাংলাদেশের ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সম্পদদ্রষ্টা মীর কাসেম আলী মিন্টু, তার ছেলে নাম হচ্ছে যে আরমান, ব্যারিস্টার আরমান, তাকে 8 বছর যাবত ওই আয়না ঘরে রাখা হয়েছে। এরপরে ইলিয়াস আলীকে তো মোটামুটি গুম করে তাকে হত্যা করে তাকে পতেঙ্গা নদীতে ফেলে দিয়েছে, এখন রিপোর্ট আসতেছে। এরপরে হচ্ছে যে আরো কত জুলুম নির্যাতন করেছে, তার কোনো ইয়াত্তা নাই। তাহলে এখান থেকে জালিম যখন অতিরিক্ত জুলুম করতে শুরু করে দেয়, তখন আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। বলতে পারেন যে তাহলে এত বছর আল্লাহ তাআলা কেন তাকে ক্ষমতা রাখলে? কাজ তো আগের থেকেই শুরু করছে, ভালো কাজও তো করছে নাকি? কথা বলতে, ভালো কাজ করছে না? তা ভালো কাজের প্রতিদান আল্লাহ দেবেন না? আল্লাহ তাআলা তো কারো বিনিময়, কারো সৎকর্ম নষ্ট করবেন না। আল্লাহ তাআলা বিনিময় দেবেন। জালিমের যে প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেয়। যেহেতু আখিরাতে তার জন্য কি নাই, কোনো অংশ নাই, আখিরাতে সে যাতে চাইতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা আগের থেকে ব্যবস্থা করে দেন যে যা, দুনিয়ায় ভালো কাজ করেছি, দুনিয়ার লোকদের দেখানোর জন্য এর প্রতিদান আমি দুনিয়ায় দিয়া দিলাম। সম্মানিত হাজির, এরপর হচ্ছে খুন, যে বাংলাদেশের র্যাবের মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বিরোধী দলের লোকদেরকে ক্রস ফায়ারের নামে মানে ষড়যন্ত্র করে মামলা তৈরি করে, মাদক মামলা দিয়েছে, যার জীবনে কোনোদিন বেরি সিগারেট হাতেও নেয় না এমন মানুষকেও ক্রস ফায়ার দিয়েছে তারা। এবং এই আয়না ঘরের যে স্বপ্নদ্রষ্টা, এর মূল হোতা ছিল জিয়া আহসান। জিয়া আহসান এই কাজটা করেছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে। এরপরে হচ্ছে যে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের 28 অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে পল্টনে, যে 28 অক্টোবর তারা নারকীয় দাণ্ডব চালিয়েছিল, তারা নরপিশাচী কর্মকাণ্ড করেছিল। 28 অক্টোবর 2006 সালের তাদের হত্যাকাণ্ড শুরু হয়েছে। এরপরে শুরু হয়েছে পিলখানা হত্যাকাণ্ড, যেখানে 57 জন বড় বড় অফিসারদের তারা হত্যা করেছে। কেন করেছে? এটা হচ্ছে ভারতের একটা ষড়যন্ত্রের একটা বহিঃপ্রকাশ, যাতে করে পরবর্তীতে মানে কু না হয়, যেন সেনাবাহিনীর অভ্যুত্থান না হয়, এর জন্য আগের থেকে সেনাদেরকে হত্যা করেছে যারা ছিল দেশপ্রেমিক। এরপরে তারা
শাপলা চত্বরে কত মানুষ মেরেছে, কত আলেম ওলামাদের হত্যা করেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সমস্ত লাইট গুলো বন্ধ করে দিয়ে, ক্যামেরা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে ওই দিনই দিগন্ত টিভি এবং ইসলামিক টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তাদের ভিডিও ফুটেজ গুলো তারা কেড়ে নিয়েছিল। সব যে কেড়ে নিয়েছে তা তো আর না, সময় এসেছে আস্তে আস্তে সব কিছুর প্রকাশ হবে ইনশাআল্লাহ। জালিমের কোনো রেহাই নাই, জালিমের জুলুমের অবশ্যই শাস্তি পেতে হবে। জালিম যদি তার শাস্তি না পায় তাহলে জুলুম আরো কি বাড়তে থাকে। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে যে তারা যুদ্ধাপরাধের নামের নিরীহ মানুষকে হত্যা করেছে। বাংলাদেশে একজন খ্যাতিমান, শুধু বাংলাদেশ না, পৃথিবীতে প্রায় তিনি 57টি রাষ্ট্রে যে ইসলামের দাওয়াত পৌঁছেছিলেন, কোরআনের দাওয়াত পৌঁছেছিলেন, প্রায় 50 বছর পর্যন্ত তিনি কোরআনের তাফসীর করেছেন। এই মহা মানুষটাকে তারা যুদ্ধ অপরাধের ট্যাগ লাগিয়ে তাকে খুঁড়ে খুঁড়ে তাকে হত্যা করেছে। করছে কিনা বলেন? আল্লামা সাঈদী সকলের হৃদয়ে স্পন্দন, শুধুমাত্র যে জামাতের সম্পদ চাপ কিন্তু না, ইনি জামাত, বিএনপি, আওয়ামী লীগ সকলের মনের প্রাণের কোনায় ছিল, হৃদয় কুটিতে ছিল সকলের। এই মানুষটাকে তারা হত্যা করেছে। এমনকি তারা কত বড় জালিম যে এই মানুষটা মরার পরে যখন তাকে তার নির্ধারিত খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা যখন তাকে দাফনের জন্য আনার সিদ্ধান্ত হলো, তখন তারা বড় ধরনের একটা দল নিয়ে আওয়ামী লীগ তারা মিছিল করেছিল যাতে করে সাঈদীকে খুলনায় দাফন করা না যায়। জানাজা করতে যারা গিয়েছিল পিরোজপুরে, তাদেরকে আক্রমণ করেছে তারা কত বড় নরপিচাস হলে পরে এই ধরনের অপকর্ম তারা করতে পারে। এরপরে হচ্ছে যে ছাত্র আন্দোলন, সর্বশেষ যে বৈষম্য ছাত্র বিরোধী যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় কয়েকশো ছাত্রকে তারা হত্যা করেছে। যারা একটা সময় বড় বড় পদে যেত, যারা সৎ মানুষ হতো, দেশের কল্যাণে যারা কাজ করতে পারো, এদেরকে তারা হত্যা করেছে। এই তাদের আরো একটা অপরাধ। এরপরে হচ্ছে জোর দখল করা। বাংলাদেশের ইসলাম ব্যাংক প্রতিষ্ঠা করেছে জামাত, তাদের রক্ত, এমনকি আমি শুনেছি যেটা বিভিন্ন জায়গায় মা বোনরা যে চাল, মুষ্টি চাল রাখতো, এই চালগুলা জমা করে করে ইসলাম ব্যাংকের জন্য জমা দিয়েছিল। সেদিন এই করে করে একটা ইসলামী ব্যাংক, বাংলাদেশের সর্বপ্রথম ইসলামী ব্যাংক রূপকার ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী, তারা তৈরি করেছিলেন। এবং অন্যান্য এই রূপরেখা দেখে সকলেই কি ইসলাম ব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাইতে শুরু করলেন। আমি বলবো না যে 100% এটা ইসলামী ব্যাংক 100% হবে না। কেন হবে না? কারণ সেন্ট্রাল ব্যাংক হচ্ছে সুদভিত্তিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংক হচ্ছে সুদভিত্তিক ব্যাংক, ইন্টারন্যাশনাল যে ব্যাংক সেটা সুদভিত্তিক ব্যাংক। এই কারণে 100% সুদ মুক্ত হবে না, কিন্তু তারপরও তারা কি সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল। এবং তাদের যে সুদের যে আয়টা ছিল, সুদের যে আয়টা ছিল তার আলাদা করে ওটা দিয়ে সমাজের উন্নয়নের কাজে তারা ব্যয় করেছে। কখনো এই মানুষের যে টাকা জমা রেখেছে এই টাকার সাথে কখনো তারা মিশায় নাই। তাদের একটা শরিয়া বোর্ড ছিল, ভেঙেছিল, তার তছনছ করে দিয়েছিল। এই স্টেট ব্যাংকে তারা দখল করেছে। এস আলম গ্রুপ কোটি কোটি টাকা ইসলাম ব্যাংক থেকে আত্মসাৎ করেছে, কোটি কোটি টাকা। এরকমের হাজারো প্রমাণ রয়েছে। একটা মানুষ সাধারণ যখন 5,000 10,000 টাকা ঋণ খেলাপি হয়ে যায়, তখন তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যখন যারা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। সরকারের ছত্রছায়ারা তারা করেছে। এরপরে হচ্ছে যে ইসলাম ব্যাংক হাসপাতাল তারা দখল করেছে। ইসলাম ব্যাংক হাসপাতাল থেকে ডাইরেক্ট নোটিশ চলে আসছে পরের দিনই যে এই 2016 সালের পর থেকে অদ্যাবধি পর্যন্ত যারা নিয়োগ প্রাপ্ত তাদের সকল নিয়োগ বাতিল, এবং যাদেরকে জোরপূর্বক কি করা হয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছিল, চাকরির থেকে ইস্তফা দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল, তাদেরকে ওই সাল থেকেই অন্তর্ভুক্ত করার জন্য আদেশ করা গেল। ভালো, তাদের তো তারা দখল করছে, তারা অন্য কারোটা দখল করতে চায় না। এই ছিল তাদের। এবার গ্রামীণ ব্যাংক, যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, তার হচ্ছে এই গ্রামীণ ব্যাংক, এটাও কি সরকার নিজের কবজায় নিয়ে নিয়েছিল। সম্মানিত হাজিরিন,
মানুষের ক্ষোভ কিন্তু এমনি এমনি আসে না। মুক্তিযোদ্ধার নামে বাংলাদেশের অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা, যাদের বয়স 50 বছর, আগে আমি বলেছিলাম স্বাধীনতার বয়স হয়ে গেছে 52 বছর, মুক্তিযোদ্ধার বয়স 50 বছর। কি হাস্যকর একটা ব্যাপার, কি হাস্যকর একটা ব্যাপার। মুক্তিযুদ্ধকে হাস্যের পাত্র বানিয়ে ফেলেছিল এরা। মুক্তিযুদ্ধের নামে লুটপাট তারা করে শুরু করে দিয়েছিল সম্মানিত হাজিরিন। এরপরে তাই না, শুধু একটা রিপোর্টে এসেছে যে বাংলাদেশ পুলিশে শুধু 80,000 ভারতীয় জনগণ ছিল। কত হাজার? বাংলাদেশের মানুষের চাকরি হয় না, ঘুরে বেড়ায়, আর ভারতের লোকদেরকে এনে চাকরি দেয়। এটা তো শুধু পুলিশ, আরো আছে না রয়ের এজেন্ট যারা, এরা এই কাজগুলো করছে সম্মানিত হাজিরিন। এই ছিল তাদের অপকর্ম। তাদের অপকর্মের আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাদেরকে বিদায় করেছেন নাকানি চুবানি দিয়ে। লোক দেখার মুখে আসার মতন কি কারো সাহস নাই সম্মানিত হাজিরিন। এই জন্য এই যে কাজ তারা অপকর্ম করেছে, এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা এই সমস্ত অপকর্ম থেকে কি করবো? দূরে থাকবো। এই সমস্ত অন্যায় কাজ যেন না হয় সে ব্যাপারে আমরা সোচ্চার হব। আমাদের অধিকারের ব্যাপারে আমরা কি জাগ্রত থাকবো। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কারো অধিকার আদায়ের জন্য যদি নিহত হয়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে। তাহলে এই যে যারা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন যারা করেছে, কোঠা বিরোধী আন্দোলন যারা করেছে, তারা কি শহীদ না? তারা শহীদ। তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। 1971 সালে একটা স্বাধীনতা হয়েছিল, এই 2024 সালের 5ই আগস্ট আর একটা স্বাধীনতা, পূর্ণাঙ্গ স্বাধীনতা হয়েছে সম্মানিত হাজিরিন। আমাদের করণীয় কি? এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করা, এই মুহূর্তে বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যে আমরা এমন একটা দেশ, এমন একটা রাষ্ট্র পেয়েছি, অন্তত একেবারে ভারত দখল করার আগে। মজার ব্যাপার হচ্ছে দেখেন, যে ইন্ডিয়ার পক্ষ নিয়ে এত কাজ তারা করেছে, সেই ইন্ডিয়াই আজকে হাসিনাকে পাত্তা দিচ্ছে না। পাত্তা দিচ্ছে না তাদেরকে। কেন দিচ্ছে না? কারণ তারা ব্যক্তির সাথে সম্পর্ক না, সম্পর্ক রাষ্ট্রের সাথে। ইন্ডিয়া এখন মনে করছে আমি যদি হাসিনাকে প্রশ্রয় দিই, হাসিনার লোকদের প্রশ্রয় দিই, বাংলাদেশে আমার কোটি কোটি টাকা ইনভেস্ট করা আছে, তাহলে বাংলাদেশে আমি কোনোদিনও ঢুকতে পারবো না। এই সুযোগে বাংলাদেশ কি করবে? চীনের সাথে সম্পর্ক করবে, পাকিস্তানের সাথে সম্পর্ক করবে, আফগানিস্তানের সাথে সম্পর্ক করবে। আর এইটা যদি করে তাহলে ভারতের জন্য বড় ধরনের একটা কি হুমকি, বড় ধরনের হুমকি। আর তারা হুমকি নিয়ে এটা কখনোই করবে না। এই কয়েক কিছুদিনের জন্য রাখছে তাদেরকে, তাই এমনকি পুতিনের সাথে পর্যন্ত দেখা করতে দিচ্ছে না সম্মানিত হাজিরিন। এটা আমাদের জন্য শিক্ষা। যার জন্য আমি চুরি করি সেই কি চোর বলে, শিক্ষা না বলেন? আমরা কাউকে খুশি করার জন্য কাজ করব না। কার জন্য কাজ করব? আল্লাহর জন্য কাজ করব। আল্লাহ তাআলা আমাদের বিপদে ফেলবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করবে সম্মানিত হাজিরিন। এরপর হচ্ছে যে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করা। এরপর হচ্ছে এই পতন থেকে শিক্ষা নেওয়া, যে কোন কারণে পতন হইল, এই পতনের কোন কোন দিক, খারাপ দিকগুলো ছিল, এই দিকগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যাতে করে পরবর্তী যারা ক্ষমতায় আসবেন তারা যেন ওই তাদের মতন যেন আচরণ শুরু করে না দেয়। যদি ওই আচরণ করে তাহলে তাদেরও কি পতন হবে না? তাদেরও পতন হবে, সে যে দলের হোক না কেন। সবাই তো হাজিরিন। এরপর হচ্ছে নিজের জন্য ক্ষমা চাওয়া এবং অন্যকে ক্ষমা করে দেওয়া। অন্যকে ক্ষমা করে দেবো আমরা, নিজেরা যেমন নিজেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। হয়তো আমাদের যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ তাআলা বলছেন জলের স্তরে যত বিপর্যয় সমস্ত হচ্ছে মানুষের হাতের কামাই। তাহলে নিশ্চয়ই আমার কোনো ভুল ছিল, আমার কোনো অপরাধ ছিল, আমার কোনো অন্যায় ছিল, যার কারণে আল্লাহ তাআলা বিমুখ হয়ে আমাদের উপরে গোসা হয়ে রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা জালিম চাপিয়ে দিয়েছিলেন। তাহলে আবার যেন কোনো জালিম আমাদের উপরে না চাপে, এর জন্য কি আমাদেরকে সাবধান হতে হবে, ভালো হয়ে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে এবং অপরাধ ছেড়ে দিতে হবে। এরপর হচ্ছে মানুষের জান মাল ইজ্জতের হেফাজত করা। এজন্য যদি প্রয়োজন হয়, আমরা এই এলাকায় যদি মনে করি যে না আমাদের কোনো হিন্দু ভাইয়ের
মন্দির অথবা তাদের বাড়ি অথবা তাদের দোকানপাট অথবা তাদের কোনো সম্পদ অনিরাপদ রয়েছে, এবং এটা যদি আমাদের হিন্দু ভাইদের পক্ষ থেকে যদি আবেদন আসে যে আমরা ঝুঁকিপূর্ণ আছি, তাহলে আমাদের এলাকা থেকে একটা টিম তৈরি করে তাদেরকে নিরাপত্তা দেওয়া। কথা বোঝা গেছে? আমরা তাদের কোনো ক্ষতি করব না, বরঞ্চ আমরা আমাদের জান দিয়ে হলেও আমাদের সর্বোচ্চটুকু সহযোগিতা আমরা তাদেরকে করবো তো ইনশাআল্লাহ। কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, কোনো জাতীয় পার্টি, কোনো জামাত, কোনো দল ভেদাভেদ নাই। এখানে আমরা মানুষ, আমরা কি মানুষ, মানুষ হিসেবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব এবং তাকে কোলে টেনে নেব যাতে করে সে এই অন্যায়গুলো না করতে না পারে। সবাই তো হাজির। সর্বোপরি আমাদের এই স্বাধীনতার জন্য, আমাদের এই গণ অভ্যুত্থানের জন্য, আমাদের এই সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশে অসংখ্য মসজিদ ছিল যে মসজিদে হক কথা বলতে পারে নাই, মাঠে ময়দানে কোরআনের তাফসীর পর্যন্ত করতে পারে নাই, 144 ধারা জারি করেছে। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে আমি এখানে যতদিন এই জুমা আলোচনা করেছি আমার কোনো বাধা আসে না। বলে আলহামদুলিল্লাহ। আমি প্রথম জুমায় বলেছিলাম যে আমি এখানে কারো গোলামি করতে আসি নাই, মনে আছে আপনাদের? আমি কিন্তু কারো গোলামি করি না, আমি একমাত্র আল্লাহর গোলামি করি। আল্লাহর কথা যেখানে যতটুকু আছে, হক কথা যতটুকু যেখানে আছে অতটুকু আমি বলেছি, এবং আমার জীবনের নিঃশ্বাস যতদিন আছে ততদিন আমি বলে যাবো ইনশাআল্লাহ। আমি এখানে বাধা পাই না, কিন্তু অসংখ্য মসজিদে বাধা হয়েছে, অনেকের চাকরিচ্যুত হয়েছে, চাকরি থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। গত জুমার পর থেকে কয়েক ডজন মসজিদের খতিব সাহেবদের চাকরি চলে গেছে। আবার এই মাঝামাঝি আমার কি 5 তারিখের পরে আবার ডেকে ডেকে নিয়ে জয়েন করাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত হাজির, এই জন্য এই শহীদ ভাইদের জন্য এই পরিবেশ যারা তৈরি করে দিল তাদের জন্য দোয়া করা। এর সাথে ছাত্ররা যেমন আছে, অন্যান্য দলের লোক আছে, তারপরে এখানে কি বলে সেনাবাহিনীর অবশ্যই তাদেরও অবদান আছে, এবং বই প্রবাসী যারা রয়েছেন তাদেরকে অবদান নাই। রেমিটেন্স যদি বন্ধ না করতো তাহলে তো আরো তারা সুযোগ পেয়ে যেত। রেমিটেন্সও তারা প্রবাসীরা বন্ধ করে দিয়েছিল, এবং আমাদের এই আন্দোলনের সাথে তারা একতা ঘোষণা করেছে। বিভিন্ন জায়গায় আরব আমিরাত, সৌদি আরব, কাতার, দুবাই, এই সমস্ত জায়গায় আন্দোলন করার কারণে, মিছিল মিছিল ওইখানে করার কারণে তারা অনেকে গ্রেপ্তার হয়েছে। জামায়াতে হাজিরি, এটা তাদেরও অবদান। এই জন্য বাংলাদেশে যারা নিহত হয়েছে তাদের জন্য আমরা সর্বোচ্চ দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। সকল বলে আমিন। এরপরে আমাদের হৃদয়ের স্পন্দন, গণমানুষের যাকে কোরআনের পাখি বলা হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার মৃত্যুবার্ষিকী হচ্ছে আগামী 14ই আগস্ট। আমরা তার জন্য দোয়া করব। এই মানুষটার কারণে অসংখ্য অমুসলিম তাদের দিনকে ফিরে পেয়েছে, তারা সঠিক দিশা পেয়েছে, তারা ইসলামের পথে আসার সুযোগ পেয়েছে। এই জন্য তার জন্য দোয়া আমরা না করলেও অটোমেটিক দোয়া চলে যাচ্ছে। তারপরেও যেহেতু আমরা একজন মুসলমান হিসেবে আমরা কি তার জন্য সর্বোচ্চ চেষ্টা করব দোয়া করার। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন করার জন্য, এই রাষ্ট্রকে একটি সমৃদ্ধশালী, দুর্নীতি মুক্ত, খুন মুক্ত, রাহাজান মুক্ত, এরপর হচ্ছে সিন্ডিকেট মুক্ত, এরপরে কি বলে বৈষম্য মুক্ত, আল্লাহ তাআলা একটা সুন্দর রাষ্ট্র যেন আমরা পরস্পর মিলে গড়তে পারি। এবং যারা দায়িত্ব নিয়েছেন 17 জন ব্যক্তি যারা উপদেষ্টা রয়েছেন, ডক্টর ইউনূস, তারা যেন ইসলামের পক্ষে, দেশের পক্ষে, জাতির কল্যাণের জন্য কাজ করতে পারে। এই জন্য আমরা সবসময় দোয়া করব, এবং তাদেরকে যদি কোনো সহযোগিতা চাওয়া হয় সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।